দেখে আসবি, তুই মাঝখানটা চলে এইখানটা। তুই একটুখানি সামনে জানা, আমি উঠবো কি করে? কত এরিয়া হতে পারে এটা? 92 হেক্টর। 92 হেক্টর। চলেই যাচ্ছে, দেখছিস? যাচ্ছে না, এরা ভয় পায় না, এরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এই হচ্ছে ইছামতি নদী। এই নীলকুঠি নিয়ে কি গল্প আছে একটু বলো? ওখানে নাকি ভূত টুত আছে, এরকম শোনা যায় নাকি? ইনারা আছেন তো ওখানে, আপনার ওখানে আছেন তো লজে? আপনারা কি রাত্রিবেলা ঘুরতে গিয়েছেন না এমনি মানে নিয়ে যায়নি? ওর একটা নাইট একটা ওয়াক হয় শুনেছি। হ্যাঁ শুনেছি তো, যে একটা হেরিকেন নিয়ে ওই রকম ভাবে ঘুরতে নিয়ে যায় রাত্রিবেলা। ওয়েলকাম টু পারমাদান ফরেস্ট, যার আরেক নাম বিভূতিভূষণ অভয়ারণ্য। আজকে 10ই মে 2026 এখানে এসেছি। এই জায়গাতে কিভাবে এলাম সেটা ভিডিওর মধ্যে জানাবো। উত্তর 24 পরগনার বনগাঁ জেলার খুব কাছে এই জায়গাটা, আর ইছামতি নদীর তীরে এই জায়গাটা। এই হচ্ছে ঢোকার এন্ট্রান্স গেট। ভেতরে যাওয়া যাক। এখানে চিত্রা হরিণ, বিভিন্ন রকমের এখানে পাখি দেখা যায়। সব কিছু ভিডিওতে আমরা যা যা এখানে দেখতে পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে প্রবেশ কিন্তু একদম বিনামূল্যে, কোনো রকম টিকিট এখানে লাগে না। আমাদের যাত্রাটা আমরা শুরু করেছিলাম ভদ্রেশ্বরের বাবুঘাট ফেরিঘাট থেকে। যেহেতু আমি ভদ্রেশ্বরে থাকি আর হুগলি জেলা থেকে যারা যাবে তাদের জন্য এই রুটটা সব থেকে সুটেবল। আমরা গারুলিয়া ফেরিঘাট পর্যন্ত পৌঁছে যাই খুব সহজে। সেখান থেকে একটা টোটো আমরা করে নিই। টোটো করে তোমাদেরকে পৌঁছে যেতে হবে শ্যামনগর স্টেশনে। টোটো ভাড়া নেবে মাথা পিছু 12 টাকা করে। আমরা বনগাঁ হয়েও যেতে পারতাম, কিন্তু শিয়ালদা থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে বনগাঁ রুটটা সব থেকে ইজিয়েস্ট এবং সুইটেবল। আমি আর আমার বন্ধু আমরা দুজনেই মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে শ্যামনগর স্টেশন পৌঁছে যাই। আমাদের বিবাদী বা কৃষ্ণনগর লোকাল ছিল, কিন্তু স্টেশনে পৌঁছাবার পরে হাতে আমাদের একদম সময় ছিল না, কারণ 8 মিনিটের মধ্যে ট্রেন ঢুকে গেছিলো। আমাদেরকে অনেকটা পথ গিয়ে ওভারব্রিজ থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে ট্রেন ধরতে হয়েছিল। ঘন্টাখানেক সময় লাগবে আর পৌঁছে যেতে পারবে এই রানাঘাট জাংশনে। রানাঘাট জাংশন থেকে নেমে তোমাদেরকে দুটো রাস্তা আছে। পায়ে হেঁটে কিছুটা একটা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরতে পারো, আর না হলে আমাদের মতো টোটো করে সেই বাস স্ট্যান্ডে নেমে বাস ভাড়া নেবে মাথা পিছু 30 টাকা করে। সরাসরি 1 ঘন্টা সময় নিয়ে পৌঁছে যেতে পারবে এই দত্তফুলিয়াতে নেমে আমরা এই একটা ব্রিজ ক্রস করলাম। আর এই যে নদীর ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইছামতি নদী। আজ আমরা যেখানে যাচ্ছি এই বিভূতিভূষণ অভয়ারণ্য, এটা উত্তর 24 পরগনার ইছামতির তীরে অবস্থিত। খুব সুন্দর একটি জায়গা। আমি অনেক দিন আগে থেকেই জায়গাটার প্ল্যান করেছিলাম যে আমি যাব, কারণ ব্যক্তিগতভাবে জঙ্গল আমি খুব পছন্দ করি। আমরা এখান থেকে সরাসরি একটা অটো ধরে নিই। প্রথমে ভেবেছিলাম যে অটো হয়তো রিজার্ভ করতে হবে, কিন্তু না, অটো কাকু মানে যিনি অটো চালান তিনি এখানকার মানুষ, খুব ভদ্র, খুব হেল্পফুল। আমাদেরকে মাত্র মাথাপিছু 25 টাকার বিনিময় আমরা সুন্দর মনোরম প্রকৃতি দেখতে দেখতে সরাসরি পৌঁছে যাই একদম পারমাদান ফরেস্ট বিভূতিভূষণ।
জায়গাটা এক কথায় চুমু জায়গা, দুর্দান্ত জায়গা। পাখির ডাক থেকে শুরু করে প্রকৃতির মানে মনে হচ্ছে যেন মানে একটা এমন জায়গায় এসেছি, এখানে এলে যেন মানে যে কোনো জায়গায় বসে পড়লে যেন ঘুম এসে যাবে, এরকম একটা জায়গা। খুব সুন্দর জায়গা। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মানা ফরেস্ট, এটাও একটা ফরেস্ট, তবে মানা ফরেস্টের থেকে এই জায়গাটার ডিফারেন্স হচ্ছে এখানে গ্রিনারিটা অনেক 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 বেশি। চারিদিকে যেদিকে আমি এই ক্যামেরা ঘোরাবো শুধু দেখতে পারবেন গাছ গাছালি আর সবুজ, কারণ এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। বিভিন্ন অনেক অনেক এখানে গাছ আছে, শাল, শিমুল, পলাশ, অনেক রকমের গাছ এখানে আছে। আর সবথেকে যেটা মানে মানে এই গরমের মধ্যে এখানে এই যে জঙ্গলের মধ্যে ঢুকেছি, একটুও গরম লাগছে না, এত সুন্দর ওয়েদারটা। যেহেতু চারিদিকে গ্রিনারি, তাই জন্য ওয়েদার ভীষণ মডারেট, গরমটাও কম আছে, খুব ভালো লাগছে। একদিনের ছুটিতে যারা যারা একটুখানি সারা বছর বা সারা মাসের যে কর্মব্যস্ততা তার ফাঁকে একদিনের ছুটি পেয়ে যদি মনে করেন যে একদম শান্ত নিরিবিলি পরিবেশে বেড়াতে আসবো, যেখানে পাখিদের কলতান, যেখানে আসলে প্রকৃতি শান্ত, এখানে পিস পাবেন, এখানে শান্তি আছে, একটা জঙ্গলের পুরো ভাইব আছে, সেই জায়গার যদি আপনারা ঠিকানা খোঁজেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে পারমাদানের জঙ্গল এই বিভূতিভূষণ অভয়ারণ্য একমাত্র বেস্ট অ্যাট্রাকশন হতে পারে। কারণ বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আমার মনে হয় যে খুব একটা হয়তো পাওয়া যায় না। অনেক জায়গায় আছে, মানে আমাদের হাতের কাছে কলকাতার মধ্যে তো একদিনের ছুটি কাটাবার জন্য বা কয়েক ঘন্টার ছুটি কাটাবার জন্য এরকম অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু যেখানে গেলে আপনি একটা প্রকৃতির মাঝখানে শান্তি পাবেন। এর আগে আমি আমার ভিডিওতে একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা ছিল মানা ফরেস্ট। তো আজকে আমি এসেছি এই পারমাদান ফরেস্টে। জায়গাটা অসাধারণ, এক কথায় মানে জঙ্গলে ঢুকেই পুরো মনটা কেড়ে নিল, খুব সুন্দর জায়গা। এখানে এরকম বসার জায়গা রয়েছে, যারা যারা এখানে বসে টাইম স্পেন্ড করতে চান তারা এখানে বসে সময় কাটাতেই পারেন। একটু মেনটেনেন্সের এখানে হয়তো একটু অভাব আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব আছে, কিন্তু সেটাকে যদি আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে আমি বলবো যে এই জায়গাটা একটা দুর্দান্ত জায়গা হতে পারে। কারণ এই জায়গাটা কিন্তু প্রকৃতি প্রেমীদের কাছে, যারা নেচার লাভার, আমার মতো যারা প্রকৃতিকে ভালোবাসে এবং একদিনের ছুটি পেলে একটু শান্ত নিরিবিলি পরিবেশে যেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু শ্রেষ্ঠ আকর্ষণ। এই হচ্ছে ওনার মূর্তি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। এই জায়গাটা 1964 সালে প্রথম অভয়ারণ্য মানে হিসাবে এটাকে গণ্য করা হয়, আর 1995 সালে ওনার নাম অনুসারে এই জায়গাটাকে নামাঙ্কিত করা হয় বিভূতিভূষণ অভয়ারণ্য। আর এই জায়গাটা টোটাল 92 হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত, মানে সিচুয়েটেড, খুব সুন্দর। মানে মানে গরমের দিনে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা যখন জঙ্গলের মধ্যে ঢুকবেন একবার চলে আসলে আপনাদের আর সেই কষ্টটা হবে না। এখানে খাওয়ার জন্য মানে পান করার জন্য এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার আছে। আর এই দিকটা এখানে মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে, কিন্তু যেটা আমি বলবো যে কোনোটাই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, মানে মেনটেনেন্সের এখানে অভাব আছে। জায়গা দুর্দান্ত, এক কথায় অসাধারণ। ভেতরে ঢোকার পর থেকে এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি একটা পুরো পিওর ফরেস্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে এখানে মেনটেনেন্সের একটু অভাব আছে। তো আমি অনুরোধ করব যে এই জায়গাটাতে মেনটেনেন্স যেন সঠিকভাবে করা হয়, তাহলে এই জায়গাটা আরো 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 বেশি সুন্দর লাগবে। আর এই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটা এন্ট্রান্স থেকে ঢোকার পর ওখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি আছে, সেখান থেকে এই রাস্তাটা সোজা এই দিক দিয়ে যাচ্ছে।
পশু পাখিকে বিরক্ত করবেন না, কোনো খাবার দেবেন না। এই জায়গাটা, এই যে এইখানে কটা ছবি আসছে না জুম করলে, বুঝলি? এখান থেকে অ্যাঙ্গেলটা ভালো লাগছে। এটা এদিকে তাকিয়েছে ভাই, দেয় দেয় এটাকে দেয়, মাঝখানে যেটা পুরো এদিকে তাকিয়ে আছে, জুম করে দেখতে হবে। এইসব ক্যামেরা লাগে, বুঝলি? সব জুমে অত আসে, চলেই যাচ্ছে রে। না আসছে এদিকে, যাচ্ছে না। এরা ভয় পায় না, এরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে দেখা পেয়েছি হরিণের। আমার ভিডিওতে যতটা ভালোভাবে আমি পেরেছি আমি হরিণের ভিডিও দেখানোর চেষ্টা করলাম। তো যে হরিণ এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে চিতল হরিণ। এই হচ্ছে পরিবার সার্ভিডি, বৈজ্ঞানিক নাম এক্সিস এক্সিস। এখানে সমস্ত বিবরণ দেওয়া আছে, এদের গড় আয়ু থেকে শুরু করে পুরোটা এখানে দেওয়া আছে। তো যেটা মানে ঢুকে একটুখানি মানে মনটা না খারাপ খারাপ লাগছিল যে আদৌ হরিণের দেখতে পাবো তো। তো এখন আই অ্যাম ভেরি মাচ স্যাটিসফাইড যে আমি হরিণ দেখতে পেয়েছি। এবং এখানে লেখা আছে যে পশু পাখিকে বিরক্ত করবেন না ও কোনো খাবার দেবেন না। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো যে যখন আসবেন, দেখুন বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়, একটা কথাই আছে। তো আমরা এখন ওদের জগতে চলে এসেছি, তাই জন্য ওদের এই রাজত্বে ওরা রাজা আর আমরা হচ্ছি প্রজা। তো সুতরাং দূর থেকে দেখার আনন্দটাই হচ্ছে সব থেকে বেশি আনন্দের। তো খুব ভালো লেগেছে। আর হরিণের ভিডিওটা আমি যতটা ভালো করে চেষ্টা করেছি যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, সেটা আমি দেখাবার চেষ্টা করলাম। এখানে যে হরিণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিতল হরিণ। এটা হচ্ছে ফরেস্টের বিট অফিস, আর এখানে একটা ড্রিঙ্কিং ওয়াটার রিফিল করার জায়গা রয়েছে, আপনারা এখান থেকে ড্রিঙ্কিং ওয়াটার রিফিল করতে পারেন। এবারে দেখতে যাচ্ছি হচ্ছে পাখি, বিভিন্ন পাখি রয়েছে এখানে। তো কি কি পাখি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই পুরো জায়গাটা নেট দিয়ে ঘেরা, এখানে বিভিন্ন পাখি আছে। কি কি পাখি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ময়ূর, ময়ূর খুব শান্ত নিরিবিলি জায়গা। জোরে কথা বলছি না কারণ এখানে অনেক পাখি আছে। এরকম একটা গ্লাস করা আছে যার ওইদিকে আপাতত শুধু ময়ূরই দেখা যাচ্ছে, এছাড়া প্রচুর পাখির শব্দ শোনা যাচ্ছে। অনেক রকম পাখি আছে। এই জায়গাটাকে যদি একটু ভালো করে এরা মেনটেনেন্স করে তাহলে এই জায়গাতে ভবিষ্যতে আরও প্রচুর 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 মানুষ আসবে। কত এরিয়া হতে পারে এটা? 92 হেক্টর। 92 হেক্টর। ঠিক আছে, আমি বাড়ি এসে ফোন করতেছি। আবার উঠেছে। দেখে আসিস ভাই, তুই মাঝখানটা চলে এখানটা। তুই একটুখানি সামনে জানা, আমি উঠবো কি করে? চলে ওইখানটা পুরো বসে বলে। এই হচ্ছে ইছামতি নদী।
এই নীলকুঠি নিয়ে কি গল্প আছে একটু বলো, ওখানে নাকি ভূত টুত আছে এরকম শোনা যায় নাকি? ইনারা আছেন তো ওখানে, আপনার ওখানে আছেন তো লজে? এই আপনারা কি রাত্রিবেলা ঘুরতে গিয়েছেন না এমনি মানে নিয়ে যায়নি? ওর একটা নাইট একটা ওয়াক হয় শুনেছি। হ্যাঁ শুনেছি তো, যে একটা হেরিকেন নিয়ে ওই রকম ভাবে ঘুরতে নিয়ে যায় রাত্রিবেলা। জলের মধ্যে ভালো লাগছে রোদ্দুরটা নিয়ে। এই আমরা এখন যাচ্ছি মঙ্গলগঞ্জ নীলকুঠি দেখতে। এখানে জাল দিয়েছে মাছ ধরবে বলে, এখানে এই যে জাল দেওয়া আছে মাছ ধরবে বলে। খালি পাখিরা সবজিরা ফুলকপি খেলবি না, ব্যাগ হেলে যাচ্ছে বাহার গাছ খালি। গাছেই তো রাতে শাকচুন্নি থাকে। আমরা এই এসে পৌঁছালাম এপারে, এটা হচ্ছে মঙ্গলগঞ্জ। এবার আমরা যাব নীলকুঠি মানে কাটা সাহেবের কুঠি, যেটা খুব ফেমাস এখানে, সেটা দেখতে। এখানে এই যে কালারফুল ভীষণ বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে যারা যারা নাইট স্টে করে তাদের জন্য আর কি এগুলো এখানে ব্যবস্থা থাকে। যারা এখানে নাইট স্টে করে তাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং একটা বোট রাইড একটা 30 মিনিটসের থাকে। আর আমরা এখন যাচ্ছি কাটা সাহেবের কুঠি মানে নীলকুঠি দেখতে। আরে ভিড় খুব ভালো লাগলো এই নৌকা বিহারটা, খুব ভালো লাগলো এই নৌকা বিহারটা। মাস্ট ভিজিট, মানে আমি আপনাদেরকে মাস্ট রেকমেন্ড করব যে যদি যদি পারমাদান ফরেস্ট যদি আসেন তাহলে কিন্তু এই নৌকা বিহারটা করে ইছামতি নদীর শান্ত স্নিগ্ধ এই পরিবেশটাকে এনজয় করতে করতে এপারে এসে এই মঙ্গলগঞ্জের এই নীলকুঠি অবশ্যই দেখবেন। আর বিশেষ করে এই ইছামতির যে বোট রাইডটা, নৌকার যে ভ্রমণটা, সেটা আপনারা কিন্তু দুর্দান্ত উপভোগ করবেন। এবার আমরা যাচ্ছি এই নীলকর সাহেবদের কুঠি দেখতে। সোমনাথ কেমন লাগছে বল?
মানে যতক্ষণ নৌকা বিহারটা করলাম, নৌকা ভ্রমণটা করলাম, মানে এতটা থ্রিল পেয়েছি, এতটা দুর্দান্ত, অসাধারণ, মানে এক কথায় দুর্দান্ত। আপনারা এইটা অবশ্যই করবেন, মানে আর কিছু না করুন, এখানে যে নৌকা বিহারটা অবশ্যই করবেন। ওঠা গেলে কাল সিঁড়ি মনে ছিল, ভেঙে দিয়েছে। আর এখন চলে এসেছি নীলকুঠিতে, নীল সাহেবের কুঠি এটাকে বলা হয়। এটা নীল বিদ্রোহের সময় নাকি নীলকর সাহেবরা এটাকে ব্যবহার করতো। এখানে এখন এর যে স্ট্রাকচারটা সেটা প্রায় ভগ্নপ্রায়, মানে এখানে মানে ভৌতিক ব্যাপারটা যেটা আছে, মানে একটু গা ছমছম হয়তো মানে জায়গাটাকে দেখলে মনে হবে, কিন্তু এর আসল ভাইবটা আপনারা সবথেকে ভালো বুঝতে পারবেন যদি এখানে রাতে আসেন। এখানে এখন যেরকম আমি এসেছি, অনেকে ফটোশ্যুট করতে, ভিডিও শ্যুট করতে এখানে এসেছে, কিন্তু এর আসল মজাটা কিন্তু রাত্রিবেলা পাওয়া যায়। এখানে অনেক প্রপার্টি আছে যারা আপনাকে প্যাকেজ দেবে, সেই প্যাকেজের মধ্যে বোট রাইড থেকে শুরু করে রাতে একটা ওয়াকিং ট্যুরও হয়। সেই রাত্রিবেলা যদি আপনারা এখানে আসেন তাহলে এই জায়গাটার ভাইবটা আরও ভালো বুঝতে পারবেন। এখানে পাশে একটা স্কুলও রয়েছে, এই পাশে একটা স্কুলও রয়েছে। এদিকে এবার তো এই যে সুপ্রাচীন এই যে জায়গাটা, এই যে ভগ্নাবশেষ, এটা কিন্তু এই মঙ্গলগঞ্জের এবং নীলকর সাহেবদের অত্যাচার এবং নীল বিদ্রোহের অনেক সাক্ষী কিন্তু বহন করছে সেটা। তবে দিনের বেলাতে আমি আবারও বলছি, এই জায়গাটার আসল ভাইব কিন্তু আপনারা পাবেন না। আমরা যেহেতু নাইট স্টে করবো না, তাই জন্য আমরা এখানে এসেছি এই জায়গাটাকে ভিজিট করে আবার নৌকা করে ওপারে ফিরে যাব। আর আপনারা যারা যারা এখানে আসতে চাইছেন তারা কিন্তু একটা রাত এখানে স্টে করতে পারেন। আমরা এখন মঙ্গলগঞ্জের নীলকুঠি দেখে নৌকা করে আবার এপারে ফিরছি। আমরা এই জায়গাটাতে এসে আমি যেটা আমার রেকমেন্ড করব, সোমনাথ তুই বল যে তোর এই নৌকা বিহারটা কেমন লাগলো? আমার ভালো লাগলো, কিন্তু আমার মনে হয় মানে এই সময় দুপুর টাইম তো, এই সময়টা ওরকম ফিল বোঝা যাবে না, আসল ফিলটা বোঝা যাবে সন্ধ্যের পরে। আপনারা মানুষ এখানে এসে স্টে করে একদম এই জায়গাটার আসল ফিলটা, আসল ভাইবটা আপনারা পাবেন এই যদি এখানে রাত্রিবেলা আসেন। এখানে একটা টুইলাইট ক্যাম্প আছে, এখানে আরও অনেক ক্যাম্প আছে। এখানে মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে ক্যাম্পে আপনারা রাত্রিবাস করতে পারবেন। আর এই ক্যাম্পে এই প্যাকেজের মধ্যে আপনাদের থাকা এবং তার সাথে অবশ্যই এসি, নন এসি রেটটাও আছে। নন এসি রেট হয়তো 500 টাকা কি 600 টাকা ডিফারেন্স হবে। তার সাথে আপনার ব্রেকফাস্ট টু ডিনার আপনি মিল সার্ভিস পাবেন, 4 টাইমস মিল পাবেন, এবং তার সাথে একটা বোট রাইড
একটা কমপ্লিমেন্টারি থাকে। আর রাত্রিবেলা থাকে হচ্ছে একটা নাইট ট্যুর, যেটা হচ্ছে এই জায়গার সব থেকে মেন ইউএসপি। আর সব থেকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে মানে মূল বিষয়, এই যে ইছামতি নদীতে যখন এই নৌকা ভ্রমণটা করবেন, এই নদীর যে শান্ত যে এই যে স্নিগ্ধতা, এর যে এই যে একটা শান্ত পরিবেশ, এটা সব থেকে বেশি আপনার মন কাড়বে। কি সোমনাথ? একদম তাই, খুব সুন্দর পরিবেশ, একদম নির্ঝুম নিস্তব্ধ। হাইলি রেকমেন্ড করলাম যে এই যদি আপনারা পারমাদন আসেন তাহলে এই নৌকা বিহারটা কিন্তু অবশ্যই করবেন। যেমন এই পাশের গাছটা, এই গাছটা দেখলেই এই যে গাছটা, গা ছমছম করবে যদি। আর রাত্রিবেলা আসলে এমনিই গা ছমছম করবে, খুব ভালো লাগবে। তাই জন্য আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই সব কমেন্টের আমি রিপ্লাই করব। এবং কোনো বিষয় এই জায়গার সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সরাসরি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তোমার নাম কি দাদা? আমার নাম প্রসেনজিৎ হালদার। আচ্ছা, তো এখানে সারা বছর কীরকম পর্যটক আসছে, মানে এই পারমাদনে কীরকম আসছে, কোন সময়টা বেশি হয় পর্যটক? ওটা আসে ডিসেম্বর জানুয়ারি মাসটা একটু বেশি আসে। আর এখন মানে শীতকালে? হ্যাঁ, গরমের সিজন তো এখন দুপুরবেলাটা রোদ্দুরে লোকজন উঠতে পারে না, এটা বিকেল বেলায় 4টের পরে যে তখন নৌকায় ওঠে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা জানার ছিল সেটা হচ্ছে যে এই যে পারমাদন যে এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য, এটা তো পিকনিক স্পট একটা। তো এখানে তো আজকেও দেখছি অনেকে পিকনিক করছে, তো এখানে শীতকালে কি মানে ভালো পিকনিক এখানে করতে আসে লোকে? এখন আসে, এখন একটু কম আসে। আগে যখন মানে প্রথম অবস্থায় যখন মাইক টাইক বাজাতে দিত তখন হ্যাঁ। একটু বেশি আসতো, এখন আচ্ছা। একটু কমে গেছে। এখন বাড়াতে দেয় না মাইক। না, মাইক বাজা এলাও নেই এখানে। কালকে মেয়ের বাড়ি গিয়ে এলো, তবে